ড্রামার শুরুতেই আমরা এই ড্রামাটি মেল এবং ফিমেল লিড দুজনকেই একসঙ্গে দেখতে পাই। মেল লিডের নাম হচ্ছে জিয়াং আর ফিমেল লিডের নাম হচ্ছে লিন। জিয়াং দরজা খুলেই লিনকে দেখতে পাই। সে জিজ্ঞেস করে লিন এখানে কেন এসেছে। লিন তখন তাকে সরাসরি বলে দেয় যে সে তার কাছে একটা বেবি চাই। জিয়াং তখন বলে তুমি কি বলছো, একবার কি ভেবে দেখেছো, কারণ তুমি আমার ভাইয়ের ওয়াইফ। এখন আমরা জানতে পারবো লিন কেন জিয়ানের কাছে বেবি চায়। সেদিন ছিল জিয়ানের ভাই ইলি আর লিনের ওয়েডিং পার্টি, কিন্তু হঠাৎ করে তাদের উপরে থাকা ঝাড়বাতিটি তাদের গায়ের উপর পড়তে যাচ্ছিল। ইলি তখন লিনকে বাঁচাতে গিয়ে ওই ঝাড়বাতিটি তার মাথায় এসে পড়ে। ইলি তখন সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় এবং তাদের বিয়েটা আর কমপ্লিট হয় না। লিনের জন্যই ইলির এই অবস্থা হয়েছে বলে তাকে ট্যাং পরিবার থেকে বের করে দেওয়া হয়। আর তখনই লিনের চাচা চাচি এসে তাকে ব্লেম দেয় যে আজ তার জন্যই ট্যাং ফ্যামিলি লিন ফ্যামিলিকে সকল ব্যবসায়ী সহযোগিতা বন্ধ করে দিয়েছে। তার চাচি বলছিল তোমার মায়ের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। লিনের মা এখন অসুস্থ, তাকে হসপিটালে রাখা হয়েছে। তার চাচা বলছিল মাত্র 3 দিন তোমাকে টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি ট্যাং ফ্যামিলির মন পরিবর্তন করে তাদের কাছে জায়গা করে নিতে পারো, তবেই তোমার মায়ের ট্রিটমেন্ট করা হবে। ট্যাং ফ্যামিলির বাড়ির সামনে বৃষ্টির মধ্যে লিন হাঁটু গেড়ে বসেছিল। আর তখনই ট্যাং ফ্যামিলির বড় ছেলে জিয়াং তাকে নিতে আসে। জিয়াং লিনকে তার বাড়িতে নিয়ে গেলে তার মা বলে তুমি কেন আবার এই বাড়িতে তাকে ফিরিয়ে এনেছো। জিয়াং এর মা উত্তেজিত হয়ে তার দিকে একটা বোতল ছুঁড়ে মারলে সে বোতলটি জিয়ানের কপালে এসে লাগে এবং ব্লাড ঝরছিল। জিয়াং তার মাকে বলছিল সেদিনের ওই ঘটনাটি একটা অ্যাক্সিডেন্ট ছিল। তার মা বলছিল আমি না হলে তোমার সৎ মা, কিন্তু ইলি তো তোমার ভাই, তুমি তার পক্ষ না নিয়ে বাইরের একটা মেয়েকে কিভাবে সাপোর্ট করতে পারো। লিন তখন হঠাৎ করে বলে ওঠে যে সে প্রেগনেন্ট। তার এই মিথ্যে বলাটার একটাই কারণ যেন তাকে এই বাসা থেকে বের করে না দেয়। আর এই জন্যই সে বিপদে পড়ে জিয়ানের কাছে বেবি চায়। জিয়ান এবং লিনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের রিলেশনটা খুব একটা ভালো নেই। পরদিন লিনের সঙ্গে জিয়ানের আবার দেখা হয়ে যায়। জিয়ান তাকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কেন চলে এসেছিলে। লিনের হাতে একটা প্রেগন্যান্সি রিপোর্ট ছিল, সেই রিপোর্টটি জিয়ান নিয়ে নেয়। লিনের শাশুড়ি মা তাকে বলছিল তুমি কি সত্যি প্রেগন্যান্ট নাকি মিথ্যা বলছো এই ফ্যামিলিতে থেকে যাওয়ার জন্য। জিয়ান তখন তার হাতে থাকা প্রেগন্যান্সি রিপোর্টটি তার মায়ের হাতে দিয়ে বলে সে সত্যি প্রেগন্যান্ট, তুমি চাইলে এই রিপোর্টটি দেখতে পারো। লিনের শাশুড়ি মা এই প্রেগন্যান্সি রিপোর্টটা দেখে তো খুশি হয়ে যায়। তিনি বলছিল ট্যাং ফ্যামিলির প্রথম নাতি আসতে চলেছে, এটা খুবই ভালো খবর। কিন্তু লিন তো মনে মনে ভাবছিল যে রিপোর্টটা সত্যি হলো কিভাবে। আসলে জিয়ান লিনকে সাপোর্ট করার জন্য ফেক রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছিল। জিয়ানের মা বলছিল ইলি আর লিনের রেজিস্ট্রি পেপারসে এখনো সাইন করা হয়নি, ইলি তো এখন অসুস্থ, সে সাইন করতে পারবে না। জিয়ান তখন বলে ইলির পরিবর্তে আমি সাইন করে দেব, কারণ আমাদের দুজনের হাতের লেখায় একবার তারা দুজনেই রেজিস্ট্রি অফিসে আসে এবং ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায়। লিন জিয়ানের কাছে ওই ম্যারেজ সার্টিফিকেটটি দেখতে যায়, কিন্তু জিয়ান থেকে দেখতে দেয় না। জিয়ান বলে এই ম্যারেজ সার্টিফিকেট গুলো তার কাছে সেফলি রাখবে। লিন ইলিকে দেখার জন্য হসপিটালে যেতে চায়। জিয়ান তখন বলে তুমি আমার ওয়াইফ হয়ে অন্য একটা পুরুষের সেবা করার জন্য তুমি এখন হসপিটালে যাবে, তাহলে তোমার মেন্টালিটির তো প্রশংসা করতে হয়। লিন তখন বলে আমরা বিবাহিত নয়। আসলে জিয়ান তো ইলির নাম সাইন করার কথা বলে সে তার নামটাই বসিয়ে দেয় এবং ছবিটাও তার নিজেরই দেয়। এভাবে সে লিনকে বুঝতে না দিয়ে তাকে বিয়ে করে ফেলে। লিন এদিকে ইলিকে দেখার জন্য হসপিটালে আসে। ইলির মা তাকে একটা প্রেগন্যান্সি টেস্ট স্টিক দিয়ে বলছিল আমি চাই তুমি আবার প্রেগন্যান্সি টেস্ট করো। এমনও তো হতে পারে যে তুমি মিথ্যে বলছো এখনো, কারণ তোমার মতো একটা লো ফ্যামিলির মেয়ে এরিস ফ্যামিলিতে থেকে যাওয়ার প্ল্যান করতে। লিন তো এবার চিন্তায় পড়ে যায়। সে তার প্রেগন্যান্সি টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট পায়। সে ভাবছিল ট্যাং ফ্যামিলি এবং লিন ফ্যামিলি কেউ এবার আমাকে ছাড়বে না, তাহলে আমার মায়ের মেডিকেল ট্রিটমেন্টের খরচ কিভাবে জোগাবো। লিনের শাশুড়ি মা এসে প্রেগন্যান্সি টেস্ট স্টিকটি পরীক্ষা করে দেখে লিন প্রেগন্যান্ট নয়। তখন তো তিনি অনেক রেগে যান আর লিনকে থাপ্পড় দিতে গেলে জিয়ান এসে তার হাতটা ধরে নেয়। জিয়ান তার মাকে বলছিল তুমি কি প্রেগন্যান্সি টেস্ট স্টিকটা ভালো করে দেখেছো। তখন তার মা স্টিকটি ভালো করে লক্ষ্য করলে পজিটিভ রেজাল্ট দেখতে পায়। তিনি তখন লিনকে বলছিল এই রেজাল্টটা যদি ফেক হয়ে থাকে তোমাকে ক্ষমা করব না। এই বলে সে স্টিকটা ফেলে দিয়ে চলে যায়। লিন তো তখন ওই স্টিকটা দেখছিল আর ভাবছিল এটা কিভাবে সম্ভব। এরপর জিয়ান আবার লিনের সঙ্গে দেখা করতে আসে। সে বলছিল আমি তোমার প্রেগন্যান্সি টেস্ট স্টিকটি চেঞ্জ করে দিয়েছিলাম। সে লিনকে বলছিল আমি 113 নম্বর জিশান অ্যাভিনিউতে ট্যাং পরিবারের পুরনো বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি সেখানে আসো তাহলে তোমার মায়ের ট্রিটমেন্টের সকল খরচ আমি দেব এবং ট্যাং ফ্যামিলি ও লিন ফ্যামিলি তোমাকে কোনো বিষয়ে প্রেসার দিতে পারবে না। লিন তখন জিয়ানকে বলছিল তোমার আর তাদের মধ্যে তাহলে পার্থক্যটা কি। জিয়ান তাকে বলে এটা নির্ভর করে তুমি কিভাবে বেছে নিচ্ছ তার উপর। জিয়ান ট্যাং ফ্যামিলির পুরনো বাড়িতে লিনের জন্য ওয়েট করছিল। লিন তখন সত্যি তার সঙ্গে দেখা করতে আসে। জিয়ান লিনকে বলছিল তুমি নাকি অনেক সুন্দর ডান্স করতে পারো, আমার ভাই বলেছে।
কিন্তু দুঃখের বিষয় আমি এখনো তা দেখিনি। আজকে আমি তোমার ডান্সে দেখতে চাই। এই ড্রেসটা পরে এসে তুমি পারফর্ম করো। লিনের তখন পুরোনো দিনের স্মৃতি মনে হয়ে যায়। যেদিন তার ডান্স পারফরমেন্স করার কথা ছিল, ইলি তাকে এসে বলেছিল জিয়ান তোমার ডান্স দেখতে চায় না, কারণ সে তোমার প্রতি অ্যাডিক্টেড হতে চায়। তার তখন অনেক খারাপ লেগেছিল, কারণ সে তখন জিয়ানকে মনে মনে পছন্দ করত। এবার বর্তমান সিনে লিন জিয়ানের সামনে ডান্স পারফর্ম করে। ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর জিয়ান লিনকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে ফোর্সফুলি ক্লোজ হতে চায়। আর লিন তাকে বাধা দিচ্ছিল। জিয়ান লিনকে বলছিল, তুমি এমন করছো কেন? ইলি কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? লিন তখন তাকে বলে, ইলি তোমার মতো নির্লজ্জ নয়, আর ইলিকে আমি খুব ভালোবাসি, সে আমার হাজব্যান্ড। জিয়ান লিনকে বলছিল, আমি তো জানি তুমি যথেষ্ট স্মার্ট, কিন্তু এখানে আমি তোমাকে কেন রেখেছি তা কি তুমি বোঝো না? লিন তখন তাকে বলছিল, আমি শুধু ডান্স করেছি, সেদিন হসপিটালে তুমি আমাকে হেল্প করেছো এটার জন্য। লিন তো তখন জিয়ানকে একা রেখে চলে যায়। আর জিয়ানের তখন রাগ হয়, তখন সে ড্রিঙ্কস করতে থাকে। এখান থেকে বেরিয়ে আসার পর লিনের কাছে হসপিটাল থেকে কল আসে। তাকে জানানো হয় হসপিটাল থেকে তার মায়ের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তারা এখনো কোনো পেমেন্ট পায়নি। লিন তো এই খবর পেয়ে সারপ্রাইজড হয়ে যায় এবং তার চাচা চাচির সঙ্গে দেখা করতে আসে। লিন তাদেরকে এসে বলে, তোমরা আমার মায়ের জন্য ট্রিটমেন্টের খরচ দাওনি কেন? তার চাচি তাকে একটা থাপড় দিয়ে বলে, তুমি কি ভেবেছো আমরা কিছুই জানতে পারবো না? আসলে তুমি প্রেগনেন্ট নও। আর তার চাচা বলছিল, তুমি কি প্রেগন্যান্সি টেস্ট করে আমাদেরকে বোকা বানাতে চাও? তারা লিনকে বাড়ি থেকে বের করে দেয়। লিন এবার হসপিটালে এসে ডক্টরের কাছে রিকোয়েস্ট করে তার মায়ের ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু ডক্টর বলছিল আসলে এতে আমার কিছুই করার নেই। লিন তখন কোনো উপায় না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সে ফোন করে সব রিলেটিভসের থেকে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা ধার দিতে রাজি হয় না। যখন সে কোথাও টাকা পায় না, তখন সে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে, এমনকি সুইসাইড করার ডিসিশন পর্যন্ত নিয়ে নেয়। সে ভাবছিল সে তো তার মাকে বাঁচাতে পারছে না, অপরদিকে সে কোনো ফ্যামিলিতেই ফিরে যেতেও পারবে না। কিন্তু যখনই সে সুইসাইড করতে যায়, তার কাছে একটা এসএমএস আসে। জিয়ান লিনকে তার সঙ্গে দেখা করতে বলে। লিন যখন তার সঙ্গে দেখা করতে আসে, সে বলে, তোমার কি মাইন্ড চেঞ্জ হয়েছে? লিন তখন জিয়ানকে বলে, তুমি কি 5 লাখ টাকা আমাকে ধার দিতে পারবে? সেখানে জিয়ানের কয়েকটা ফ্রেন্ড ছিল, তারা সবাই তো বলছিল এত সুন্দর মেয়েকে সবাই তো টাকা ধার দিতে চাইবে, কিন্তু তারা এর বিনিময়ে লিনকে ড্রেস খুলে শো আপ করতে বলে। লিন যখনই তার ড্রেসটা খুলতে যায়, জিয়ান এসে তাকে বাধা দেয়। সে বলে, এতগুলো মানুষের সামনে তোমাকে ড্রেস খুলতে হবে না। লিন তখন বলে, তাহলে তুমি আমাকে কি বলতে চাও? জিয়ান তখন লিনকে বলে, তোমাকে এই টেবিল টেনিস খেলতে হবে, যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমাকে টাকা দেব। লিন তো তখন মনোযোগ দিয়ে খেলছিল আর ভাবছিল তার মাকে বাঁচানোর জন্য তাকে খেলা জিততেই হবে। তখন পেছন থেকে জিয়ান এসে লিনকে খেলায় হেল্প করতে চায়। জিয়ান লিনকে খেলায় হেল্প করলে লিন তো খেলায় জিতে যায়। তখন জিয়ান বলে, তুমি এবার জিতে গেছো। এই বলে সে লিনকে তার কোলে তুলে নিয়ে রুমে নিয়ে আসে। আসলে জিয়ানের একটাই প্ল্যান ছিল লিনের সাথে ক্লোজ হওয়া। জিয়ান লিনকে তার শার্টের বোতাম খুলতে হেল্প করতে বলে। লিনা তখন তার মাকে বাঁচাতে বাধ্য হয়ে জিয়ানের সঙ্গে ক্লোজ হয়, কিন্তু লিন তখন জিয়ানের সঙ্গে ক্লোজ হতে একটু আনইজি ফিল করছিল। জিয়ান এবং লিন দুজনেই দুজনকে প্রথম থেকেই পছন্দ করত, কিন্তু ইলি তখন তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরদিন সকালে তারা যখন ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছিল, জিয়ান তখন ইচ্ছে করে বলছিল আজকে ভাবিকে একটু খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি? আর তার মা তখন তাদের দুজনের গলাতে লাভ বাইট সাইন দেখতে পায়। জিয়ানের মায়ের তখন সন্দেহ হয় আর রেগে গিয়ে বলে, তোমাদের দুজনের গলাতে রেড মার্ক কেন? লিন তখন বলছিল হয়তো মশাই কামড় দিয়েছে। জিয়ান তখন বলে, আমাদের বাড়ির মশাটা হয়তো একটু বড়, তাই না? লিন তো তখন কিছুই বলতে পারছিল না, সে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর জিয়ান লিনকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে, গত রাতের পারফরমেন্সের জন্য এটা একটা এক্সট্রা গিফট তোমার জন্য। লিন তখন চলে যেতে চাইলে তার হাতটা ধরে টেনে নিয়ে বলে, আমি ব্যবসার কাজের জন্য দেশের বাইরে যাচ্ছি, আর তোমার মায়ের ট্রিটমেন্টের সব ব্যবস্থাও করা হয়ে গেছে। এই কার্ডটা তোমার কাছে রাখো। জিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় ট্যাং ফ্যামিলি যেন লিন ফ্যামিলিকে সকল সহযোগিতা করা বন্ধ করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এসে লিনের চাচা চাচিকে এই বিষয়টা জানিয়ে দেয়। এদিকে হসপিটালে আসার পর লিনের ভমিট হচ্ছিল। এবার সে প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ রেজাল্ট দেখতে পায়। লিনের চাচা চাচি হসপিটালে লিনের সঙ্গে দেখা করতে আসে। তারা লিনকে ব্লেম দিয়ে বলছিল, একমাত্র তোমার জন্যই ট্যাং ফ্যামিলি আমাদের সাথে সকল ব্যবসায়িক সহযোগিতা বন্ধ করে দিয়েছে, নিশ্চয়ই তুমি এগুলো করতে বলেছো। তারা সবাই মিলে যখন লিনকে টর্চার করছিল, লিন তখন বলে, তোমাদের সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার, কারণ আমি এখন ট্যাং ফ্যামিলির সন্তানের মা হতে চলেছি। তার চাচি তখন বলে, এটা অসম্ভব, কারণ অনেক আগেই ইলিকে বন্ধাত্মকরণ করা হয়েছিল আর সেই রিপোর্টটা আমার কাছেই আছে। তুমি শুধু বাহানা করছো যেন ট্যাং ফ্যামিলিতে তুমি থেকে যেতে পারো। তারা যখন কথা বলছিল, তখনই লিনের শাশুড়ি মাও সেখানে চলে আসে।
লিন তার শাশুড়ি মাকে বলছিল তাদের কথা যেন বিশ্বাস না করে, তারা মিথ্যা বলছে। আর তার প্রেগন্যান্সি টেস্ট স্টিকটা দেখিয়ে বলে, আপনি রেজাল্টটা দেখে অন্তত সত্যটা বিশ্বাস করুন। কিন্তু তখনও তার চাচি বলছিল তোমার প্রেগনেন্ট হওয়া ইম্পসিবল, কারণ এখানে স্পষ্ট লেখা আছে ইলি কখনোই বাবা হতে পারবে না। আর সেই রিপোর্টটাই ইলির মাও দেখে। আর তখন তারা সবাই মিলে লিনের উপর টর্চার শুরু করে। লিনের ফোনটা তখন পড়ে যায়। জিয়াং তো এদিকে লিনকে কল দিচ্ছিল। সে ফোনে সকলের কথাগুলো শুনতে পায় এবং বুঝতে পারে লিন এখন বিপদে আছে। লিনের চাচাতো ভাই লিনকে বেবি সহ মেরে ফেলতে চায়, কিন্তু যখনই সে মারতে যাবে জিয়াং হসপিটালে তখন পৌঁছে যায় এবং লিনকে প্রোটেক্ট করে নেয়। জিয়াং বলছিল এই সন্তানের বাবা সে নিজেই। আর জিয়ান তার সত্য প্রেগন্যান্সি রিপোর্টটাও তার মাকে দেখিয়ে দেয়। মা তখন তাকে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, তুমি কি আমার সাথে আবার নতুন কোনো ট্রিক্স খেলছো? জিয়ান লিন ফ্যামিলির সবাইকে বলে এই শহর ছেড়ে যেন তারা চলে যায়। জিয়ানের মা তখন বলছিল ঠিক আছে, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তার মা যখন চলে যাচ্ছিল জিয়ান তখন তার মাকে বলে, তোমার কি লিনের কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? কারণ তারা তিনজন মিলে যখন ট্যাং ফ্যামিলির সন্তানকে মারতে চেয়েছিল তার মধ্যে তো তুমিও ছিলে। জিয়ানের মা তখন চাপে পড়ে কোনো রকম লিনকে সরি বলে সেখান থেকে চলে যায়। এইদিকে ইলি তো এখনো অসুস্থ, তবে তার কিছু সাইন দেখে বোঝা যায় যে খুব শীঘ্রই সে সুস্থ হয়ে উঠবে। লিন জিয়ানকে বলছিল আমি সত্যি প্রেগন্যান্ট আর এই সন্তানের বাবা তুমি। জিয়ান এই কথা জানতে পেরে সে লিনের অনেকটাই ক্লোজ হতে যায়, কিন্তু লিন তখন বলছিল ইলি এখানেই আছে, যে কোনো সময় তার জ্ঞান ফিরে আসতে পারে, তাই তোমার আমার সঙ্গে এমন করাটা ঠিক হচ্ছে না। জিয়ান তখন তাকে ফোর্সফুলি বলে, যদি সে জেগে ওঠে তাহলে কি করবে? তাহলে কি তুমি আবারও তার কাছে চলে যাবে? এদিকে ডক্টর বলেছে ইলি সবকিছু শুনতে পাবে, কিন্তু সে এখনো জেগে উঠতে পারবে না। লিনকে ব্লাড টেস্ট করতে নিয়ে আসা হয়। লিনের থেকে যখন ব্লাড নেওয়া হচ্ছিল জিয়ান তখন তার হাতটা দিয়ে লিনের চোখে টিকে রাখে। লিন তখন ভাবছিল আমি ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যাই, সে কিভাবে জানলো? কিন্তু এবার টেস্টের রেজাল্টে দেখা যায় সে আবারও প্রেগন্যান্ট নয়। জিয়ান তাকে বলছিল তুমি প্রেগন্যান্ট না বলে তুমি কি খুশি হয়েছো? কারণ আমার বেবিকে আর তোমার ক্যারি করতে হচ্ছে না। লিন জিয়ানের হাতে একটু ব্লাড দেখতে পায়, সে জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়ান তখন তাকে বলে তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেয়ার করো কেন? আসলে ওয়ার্ল্ড ফেমাস ডক্টর স্মিথকে লিনের মায়ের সার্জারি করার জন্য রাজি করাতেই দেশের বাইরে গিয়েছিল। তিনি 5 বছর হয়েছে ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছেন, কিন্তু জিয়ান বারবার ডক্টরকে রিকোয়েস্ট করে চীনে গিয়ে সে যেন ওই সার্জারিটা করে দেয়, কিন্তু ডক্টর তো কিছুতেই ট্রিটমেন্ট করার জন্য রাজি হচ্ছিল না। জিয়ান তখন অনেক ভেঙে পড়েছিল, কিন্তু জিয়ান এই মুহূর্তে লিনের কাছে সবকিছুই গোপন রাখে। জিয়াং লিনকে বলছিল হঠাৎ আমার প্রতি এত কেয়ার কেন করছো? তখন সে বিষয়টা এড়িয়ে যায়। লিনের শাশুড়ি মা তাকে বলছিল তুমি যেহেতু ট্যাং ফ্যামিলির সন্তানের মা হতে চলেছো, তাই তোমাকে এখন থেকে নিজের যত্ন নিতে হবে। লিন তার ড্রয়ার থেকে বের করে সেই পুরনো লেটারগুলো দেখছিল, যেগুলো সে জিয়ানকে লিখতো। লিন লাভ লেটারগুলো লিখে ইলির মাধ্যমে জিয়ানের কাছে পৌঁছে দিতে বলতো, কিন্তু ইলি সেই লাভ লেটারগুলো জিয়ানকে না দিয়ে সে বলতো জিয়ান এই লেটারগুলো ছিঁড়ে ফেরত দিয়েছে। লিনের তখন অনেক মন খারাপ হতো, কারণ সে তো জিয়ানকে ভালোবাসতো। এবার সিন চলে আসে বর্তমানে। লিন যখন ওই লেটারগুলো দেখে এই কথাগুলো ভাবছিল, জিয়ান তাকে পেছন থেকে এসে হাত করে। জিয়ান যখন তার শার্টটা খুলেছিল তার পেছনের দিকে একটা কাটার দাগ দেখা যায়। লিন তাকে জিজ্ঞেস করছিল এখানে কি হয়েছে, কিন্তু জিয়ান কথাটাই এড়িয়ে যায়। লিনের আবারও আগে স্মৃতি মনে হয়ে যায়। ইলি তাকে বলেছিল যে সে তার মায়ের জন্য কিডনি দিয়েছে আর এখন সে মোটামুটি ভালোই আছে, তার কোনো পেইন হচ্ছে না। লিন তো তখন ইলিকে বিয়ে করতে চায়, কারণ লিন তাকে বিয়ে করতে চায় যে তার মাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল। এবার লিনের ভাবনা শেষ হয়। জিয়ান তাকে বলে তুমি কি ভাবো আমি শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য তোমাকে আমার কাছে ডাকি? এটা ডক্টর স্মিথের টেকনিক্যাল কনসেন্ট ফর্ম। তিনি তোমার মায়ের সার্জারি করার জন্য এই সপ্তাহের মধ্যেই চীনে ফিরে আসছে। তিনি বিশ্বের একজন ফেমাস ডক্টর। লিন রুমে এসে মনে মনে ভাবছিল তুমি তো আমাকে ঘৃণা করো, তাহলে তুমি কেন আমাকে সব কাজে এত হেল্প করো? একটু পরে লিনের কাছে হসপিটাল থেকে কল আসে। তাকে বলা হয় তার হাজবেন্ড খুবই অসুস্থ, তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। লিন দৌড়ে হসপিটালে চলে আসে। সে কেমন আছে জানতে চাইলে নার্স তাকে জানায় পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল এবং একটা ফর্মে ইমিডিয়েটলি সাইন করতে বলে। কিন্তু সে ফর্মটা পড়ে দেখে সেখানে জিয়ানের নাম। সে তো ভেবেছিল ইলির হয়তো কিছু হয়েছে। তখন লিন নার্সকে বলছিল আমি তার ওয়াইফ নয়, আমি তার বাসার লোকদেরকে ফোন করছি। নার্স তখন তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখিয়ে বলে এটা আমরা পেশেন্টের পকেটে পেয়েছি। লিন তখন সেই ফর্মে সাইন করে দেয়। জিয়ান আসলে লিনের মাকে কিডনি দেওয়ার পর একটু শরীরটাও অসুস্থ হয়ে পড়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট তখন বলছিল আপনি কেন এই কথাটা এখনো তার কাছে গোপন রাখছেন? জিয়ান তখন বলে কারণ আমি এগুলো বললেও সে বিশ্বাস করবে না। লিন জিয়ানের কাছে এসে বলে তুমি কেন ম্যারেজ সার্টিফিকেটটা আমার থেকে গোপন রেখেছিলে? তুমি কেন আমাকে ঠকিয়ে বিয়ে করেছিলে? আমি এখন আস্তে আস্তে তোমার লাইফ থেকে সরে যেতে চাই। আর বলে আমি তোমাকে ডিভোর্স করতে চাই। জিয়ান তো এই কথা শুনে বলে
কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু লিন তো তার এই কথা বিশ্বাস করে না। সে বলে পৃথিবীর সবাই আমাকে ভালোবাসতে পারে, কিন্তু তুমি না। লিনের করা এমন ব্যবহারে জিয়ান তো অনেক হার খায়। তার সে কলেজ লাইফের স্মৃতি মনে হয়ে যায়। একদিন সে তার ব্যাগের মধ্যে লিনের ছবিটা খুঁজে পাচ্ছিল না। ইলি তখন সে ছবিটা নিয়ে এসে বলে, এটা কি খুঁজছিলে তুমি? কিন্তু একে তুমি কোনোদিনই পাবে না, কারণ আমি তাকে ভালোবাসি। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর লিন তখন চলে আসে আর আবারও জিয়ানকে ভুল বোঝে। সে ভাবছিল জিয়ান হয়তো ইলিকে ইচ্ছে করেই মারছে। লিন তখন ইলিকে সাপোর্ট করে জিয়ানকে কথা শোনায়। বর্তমানে লিন হসপিটালে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তার মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। সে তার মাকে ফল কেটে দিচ্ছিল আর জিয়ানের কথাই ভাবছিল। তার মা তাকে জিজ্ঞেস করছিল জামাইকে কেন নিয়ে আসেনি। লিন তখন বলছিল আসলে সে অনেক বিজি। লিন মনে মনে ভাবছিল তার হাজবেন্ড ইলি তো এখন অসুস্থ, এটা শুনলে তার মা হয়তো আবারও অসুস্থ হয়ে যাবে। কিন্তু তখন হঠাৎ জিয়ানও লিনের মাকে দেখতে চলে আসে। লিনের মা তো জিয়ানকে তার মেয়ের জামাই হিসাবে চেনে এবং জিয়ানকে সে ইলি ভাবে। তাই জিয়ান যখন তাকে আন্টি বলে ডাকছিল, সে বলছিল আন্টি বলছো কেন? জিয়ান তাকে বলছিল আমার ফেসটা কি আপনার মনে আছে? তখন লিনের মা বলছিল যে আমার জীবন বাঁচিয়েছে, অবশ্যই তার ফেসটা আমার মনে থাকার কথা। এই কথা শুনে তার জিয়ানের কাটা দাগের কথা মনে পড়ে। লিন যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল, জিয়ান তার সঙ্গে কথা বলতে আসে। কিন্তু লিন তাকে একটাই কথা বলে যে সে ডিভোর্স চায়। জিয়ান আবারও লিনকে বলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? লিন তখন বলে, হ্যাঁ আমি সত্যি তোমাকে পছন্দ করি না। জিয়ান আবারও তখন হার্ট হয়। জিয়ান এবার রেগে গিয়ে লিনকে তার রুমে নিয়ে আসে এবং ফোর্সফুলি তাকে কিস করতে থাকে। আর লিন তখন নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করে। এরপর জিয়ান বলে, চলো এবার আমরা ডিভোর্স করি। লিন তখন বলে, কিন্তু আমি হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুকটা আনতে ভুলে গেছি। জিয়ান তাকে বলে, ভুলে গেছো নাকি ইচ্ছে করেই আনোনি, নাকি তুমি আমাকে এখনো ডিভোর্স করতে চাও না? আসলে লিন জিয়ানকে মুখে ডিভোর্স করতে চাইলেও সে আগে থেকেই জিয়ানকে অনেক ভালোবাসে। তবুও সে মনের উপর জোর দিয়ে বলে সে ডিভোর্স করতে চায়। এরপর তারা ডিভোর্স করতে আসে আর লয়ার তাদেরকে বলে দেয় তারা যদি 30 দিনের মধ্যে আবারও একসঙ্গে থাকতে চায় তাহলে এই ডিভোর্সটা তারা ক্যান্সেল করতে পারবে। আর না হলে 30 দিনের মধ্যে তাদের ডিভোর্স সার্টিফিকেট রেডি করা হবে। ডিভোর্সের পর লিন জিয়ানের কাছে সরি চায়, সেদিন আমি রাগের মাথায় তোমাকে অনেক কিছুই বলেছি। জিয়ান লিনকে বলে, একবার আমার দিকে চোখ রাখো প্লিজ, আরেকটা বার আমাকে চান্স দাও। লিন তখন তাকে বলে, 10 বছর আগে আমি তো তোমাকে চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি তা রিফিউজ করেছিলে। জিয়ান লিনকে বলে, আমি কাল আমাদের ভার্সিটিতে তোমার জন্য ওয়েট করব। যদি তুমি না আসো তাহলে আমি বুঝে নেব তুমি আমাকে পছন্দ করো না। এদিকে লিনের মিস্টার স্মিথের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, আপনি তো মিস লিন, এখন আপনার মা কেমন আছে? আপনার হাজবেন্ডের রিকোয়েস্টের কাছে আমরা হার মেনে গেছি। একমাত্র তার কথাতেই ডক্টর স্মিথ চীনে ফিরে এসেছিল এবং আপনার হাজবেন্ড কিছুদিন অসুস্থ হয়েছিল। সে অবশ্যই আপনাকে ভালোবাসে, যার জন্য এসব কিছু করেছে। এইসব সত্য কথাগুলো শুনে লিন তো এবার জিয়ানের কাছে ছুটে যায়। জিয়ানের দিকে বসে ওয়েট করছিল লিনের জন্য। লিন এবার জিয়ানের কাছে পৌঁছে যায়। দুজনের চাহনিতেই ছিল ইমোশনে ভরা। কিন্তু এমন মোমেন্টে হসপিটাল থেকে লিনের কাছে কল আসে। তাকে জানানো হয় ইলির জ্ঞান ফিরে এসেছে। লিন তো এবার দোটানাই করে যায়। সে এবার ইলিকে দেখতে হসপিটালে ছুটে আসে। ইলি তাকে বলছিল, 1 বছর ধরে আমি অসুস্থ থাকায় তোমাকে অনেক সাফার করতে হয়েছে। ইলি যখন লিনকে টাচ করতে যায়, লিন তখন কোন একটা বাহানা দিয়ে দূরে সরে যায়। সে বলে, সবে তুমি সুস্থ হয়েছো, এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। ইলি তাকে বলে, এখন আমি সুস্থ হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই তোমার। জিয়ানও ইলিকে দেখতে হসপিটালে আসে, কিন্তু এখানে এসে তাদের এই অবস্থা দেখে তার তো মনটা ভেঙে যায়। ইলি জিয়ানকে বলছিল বাইরে যাওয়ার জন্য, কারণ সে এখন তার ওয়াইফের সাথে সিক্রেটলি কিছু কথা বলতে চায়। জিয়ানের তখন খারাপ লাগলেও কিছুই করার ছিল না, সে বাইরে চলে যায়। ইলি লিনকে বলছিল, আমি সবকিছু জানি, আমি যে 1 বছর অসুস্থ ছিলাম, তোমার উপর দিয়ে অনেক কিছুই গেছে, তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। লিন তখন হঠাৎ করে বলে দেয়, চলো আমরা ব্রেকআপ করে ফেলি। ইলি তখন বলছিল, এসব কি বলছো, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। লিন তাকে বলছিল, তুমি যখন অসুস্থ ছিলে অনেক কিছু ঘটেছে যা তুমি জানো না। ইলি তো কিছুতেই ব্রেকআপ করতে চায় না। সে লিনকে ব্ল্যাকমেল করে বলে সে যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সে সুসাইড করবে। লিন তখন কোনো উপায় না পেয়ে ইলিকে কথা দিয়ে দেয় যে সে তার সঙ্গেই থাকবে। অপরদিকে জিয়ানা তো ভীষণ কষ্ট পাচ্ছিল। সে ইলিকে তার রুমে নিয়ে এসে বলে, তুমি আমাকে কষ্ট দিতে পছন্দ করো তাই না? লিন জিয়ানকে বলে, আমি আজকে জানতে পেরেছি তুমি ডক্টর স্মিথকে চীনে ফিরে এনেছো আমার মায়ের চিকিৎসার জন্য। ইলি যখনই লিনকে টাচ করতে আসে তখনই সে কোনো না কোনো বাহানা দিয়ে তার থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ইলি জিয়ানকে বলছিল, এখন থেকে সে লিনের সঙ্গে ঘুমাবে আর তাকে চেয়ে চেয়ে দেখতে হবে। জিয়ান তো এতে রেগে যায় এবং তার গায়ে হাত তোলে।
জিয়ান লিনকে বলে তার লাইফে একবার ব্যাক করার জন্য। লিন তখন তাকে বলে, আমি তো আগে তোমাকেই পছন্দ করতাম, ইনিকে দিয়ে তো কত লাভ লেটার পাঠিয়েছি, কিন্তু তখন তুমি তার কোনো রেসপন্স করনি। কিন্তু জিয়ান তো এসব কিছুই জানে না। সে লিনকে বলে, বিশ্বাস করো সেগুলো আমার কাছে পৌঁছায়নি। জিয়ানের তখন মনে পড়ে ইলিকে একদিন সে কাগজ পোড়াতে দেখেছিল। লিন এবার ইলির কাছে এসে বলে, তুমি কি সেই লাভ লেটার গুলো জিয়ানের কাছে পৌঁছে দিতে না? তুমি কেন আমার সঙ্গে এমন চিট করেছো? ইলি তখন লিনকে রিকোয়েস্ট করে তার এক্সপ্লেনেশন শোনার জন্য, কিন্তু লিন তার কোনো কথাই শুনতে চায় না। ইলি তখন বলে, তুমিও তো আমার সঙ্গে চিট করেছো, আমার অসুস্থতার সময় তুমি তো জিয়ানের সঙ্গে টাইম পাস করেছো। জিয়ান হসপিটালে যখন তোমাকে কিস করেছিল আমি সবকিছুই শুনেছি, কিন্তু আমি তখন জেগে উঠিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার ভুলগুলো মনে রাখতে চাই না। লিন তখন ইলিকে ক্ষমা করে দেয়। এরপর হসপিটালে এসে ডক্টর স্মিথের সাথে লিনের দেখা হয়ে যায়। ডক্টর স্মিথ বলে, আপনার হাজবেন্ড আপনার মায়ের জন্য অনেক কিছু করেছে। লিনের মা তখন বলে, হ্যাঁ ইলি খুব ভালো ছেলে। ডক্টর তখন বলছিল, কিন্তু ছেলেটার নাম তো ইলি নয়, ছেলেটার নাম জিয়ান। ডক্টর বলছিল, জিয়ানই তো তোমার মাকে কিডনি দিয়েছে। লিন তো এসব কথা শুনে সারপ্রাইজড হয়ে যায়। লিন তখন তাদের দুজনের ছবি দেখে ডক্টরকে বলতে বলে যে কে ছিল ছেলেটা। ডক্টর তখন জিয়ানকেই দেখায়, আর তার মাও জিয়ানকেই দেখায়, কারণ তার মা এতদিন জিয়ানের নামে ইলি ভাবতো। লিন এবার ইলির কাছে এসে বলে, তুমি কেন আমাকে মিথ্যে বলেছো যে আমার মাকে তুমি কিডনি দিয়ে বাঁচিয়েছো? এদিকে জিয়ান এয়ারপোর্টে বসে লিনের ছবি দেখছিল। সে তার সিম কার্ডটিও খুলে ডাস্টবিনে ফেলে দেয়। জিয়ান চীন ছেড়ে অন্য দেশে চলে যেতে চায়। লিন এবার সবকিছু জানতে পেরে জিয়ানকে খুঁজতে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু চারিদিকে খোঁজার পর কোথাও জিয়ানকে দেখতে পায় না। তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, আর তখনই পেছন থেকে জিয়ান তাকে ডাক দেয়। লিন জিয়ানকে বলে, তুমি কেন এই সত্যটা এতদিন চাপা রেখেছো? তুমি কেন বলনি তোমার কিডনিতে আমার মায়ের জীবন বাঁচিয়েছো? এবার তাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে, এবং ইলিটা দূর থেকে দেখে এবং জেলাস ফিল করে। রাস্তায় জিয়ান লিনের জন্য বেলুন কিনতে যায়, আর পেছন থেকে ইলি এসে লিনকে তুলে নিয়ে যায়। বেলুন কেনার পর জিয়ান পেছনে তাকিয়ে লিনকে আর দেখতে পায় না। ইলি তো এদিকে লিনকে তুলে এনে তাকে ব্রাইডাল লুক দেয়। জিয়ান তখন লিনকে বাঁচাতে আসে। ইলি জিয়ানকে দেখে বলছিল, আমি জানতাম তুমি আসবে। ইলি জিয়ানকে বলে, তুমি যদি লিনকে বাঁচাতে চাও তাহলে তোমাকে মরতে হবে। লিন তো জিয়ানকে বারণ করছিল। জিয়ান তখন একটা ছুরি বের করে তার বুকে আঘাত করে। জিয়ান তো সঙ্গে সঙ্গে ফ্লোরে লুটিয়ে পড়ে, আর ইলি তো এমন দৃশ্য দেখে অট্টহাসিতে মেতে ওঠে। ইলি যখন লিনের সঙ্গে কথা বলছিল পেছন থেকে তাকে গুলি করা হয়। জিয়ান আসলে বেঁচে ছিল, আর ইলিকে সে নকল গুলি করেছে, আর জিয়ানের ছুরিটাও নকল ছিল। নকল গুলি করায় ইলিও মারা যায়নি, সে শুধু সেন্সলেস হয়েছিল, আর এখন সে পাগল হয়ে গেছে। আসলে ইলির এই প্রবলেমটা ছোটবেলা থেকেই। ইলির মা এই বিষয়টা ছোটবেলা থেকে হাইড করে রাখতো। ইলি শুধু কিছুদিন সুস্থ ছিল। জিয়ান বলে, আফটার অল সে তো আমার ভাই, তার চিকিৎসার খরচ সব আমি দেব। এরপর তারা তাদের ডিভোর্সটা ক্যান্সেল করে দেয় এবং আবার ম্যারেজ সার্টিফিকেট নেয়। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এমন ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।